নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। রাত আটটা মানে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরের আপডেট পৌঁছে যাবে আপনার দুয়ারে। শুরু করছি দুয়ারের রিপোর্টার। আপনাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা থাকবে। প্রত্যেকটা মুহূর্তে লেটেস্ট আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। আচ্ছা, ট্যাবের টাকা গায়েব সংক্রান্ত খবর আমরা লাগাতার করে চলেছি, কিন্তু এই ট্যাবের টাকা গায়েব হচ্ছে কিভাবে, কারা করছে? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা সম্ভাবনার কথা, একটা আশঙ্কার কথা বলছে। তা হলো জামতারা গ্যাং। আমি, আপনি, আমরা প্রত্যেকে যে যেখানেই থাকি না কেন, জামতারা গ্যাং সম্পর্কে কিন্তু আমরা অবহিত। এই জামতারা গ্যাং কিন্তু শুধুমাত্র জামতারাই আর এই প্রতারণার ফাঁদটাকে নিয়ে সীমাবদ্ধ নেই তারা। আমরা দেখেছিলাম অগস্ট মাসে এই জামতারা গ্যাং অ্যাক্টিভেট ছিল পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকায়। আচ্ছা, এই ট্যাবের টাকা গায়েবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে আশঙ্কা করছেন যে হ্যাঁ কোথাও গিয়ে হতে পারে জামতারা গ্যাংয়ের যোগ রয়েছে, সেটা কতটা জোরালো তা তো পুলিশি তদন্তে উঠে আসবে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। আসুন এই নিয়ে একটু কথা বলি। আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ রয়েছেন সঙ্গে। সান্নিক, এই জামতারা গ্যাং যখনই যেখানে এই ধরনের প্রতারণার ফাঁদ আমরা দেখেছি, কোথাও না কোথাও 0.1% হলেও আমরা দেখেছি জামতারা গ্যাংয়ের একটা লিঙ্ক। এখন কি ট্যাবের টাকা গায়েব, সেখানেও জামতারা গ্যাং অ্যাক্টিভেটেড? দেখো, সেই আশঙ্কার কথাই অন্তত কিন্তু শিক্ষামন্ত্রী এই মুহূর্তে বলছেন। তার কারণ এই জামতারা গ্যাং এর আগেও আমরা বহু ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন সাইবার ফ্রডের ক্ষেত্রে এই জামতারা গ্যাংয়ের ভূমিকা কিন্তু কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশের রেডারে বারংবার ছিল। এই জামতারা গ্যাং যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সাইবার ফ্রড করে থাকে, তাদের এর পেছনে ভূমিকা আছে এমন একটা আশঙ্কা কিন্তু আজকে শিক্ষামন্ত্রী নিজে তার কথা বলেছেন। এবং এর আগেও আমরা দেখেছি যে এই ট্যাবের টাকা ৯/৬ নিয়ে এই একটা বিষয় যখন এনআইসির তরফেও এই বিষয়টা তদারকি করা হয়, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে এই যে পোর্টালগুলোতে যে অ্যাকাউন্ট নাম্বার এবং নাম যেটা স্কুলগুলোর তরফ থেকে এসেছে, যখন টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে তারপরেও দেখা গেছে সেই ডেটাবেসে কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যেটা স্কুলের তরফে দেয়া হয়েছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটা ইনট্যাক্ট রয়ে গেছে। সেক্ষেত্রে অর্থাৎ এই টাকা পাঠানোর ক্ষেত্রে যে ফ্রডটা হচ্ছে, যেহেতু এখন সাইবার ক্রাইমও এইটার পুরোপুরি এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখছেন তারা, কারা কারা এর পেছনে জড়িত রয়েছেন, সেক্ষেত্রে রাজ্যের বাইরে জামতারা গ্যাংয়ের এর ক্ষেত্রে একটা ভূমিকা থাকতে পারে। সাইবার প্রতারণার ঘাঁটি বলে আমরা যাকে জানি এই জামতারা, সেই জামতারা গ্যাংয়ের লিঙ্ক থাকতে পারে এই ট্যাবের টাকা গায়েবের ঘটনায়। আসল একটা বক্তব্য শুনুন। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং, তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যতক্ষণ না পুলিশ এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু একদিকে পুলিশ এবং একদিকে এনআইসি এবং একদিকে স্বয়ং চিফ সেক্রেটারির এটা নিয়ে তদারকি এবং মুখ্যমন্ত্রীর গভীর উদ্বেগ এবং নির্দেশ, আমার মনে হয় ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। আগামী দিনও প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তারা ধরা পড়বেন।